হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ইউজ করি, অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুকে অনেকগুলো পেজ অনেক সময় ক্রিয়েট করে ফেলি। তো আমরা সেই পেজগুলো কিন্তু ডিলিট করতে পারি না। আমাদের অনেকগুলো পেজ কিন্তু হয়েছে যেগুলো অনেক সময় দেখা যায় যে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তো আমরা চাইলেই কিন্তু আমাদের পেজগুলো ডিলিট করতে পারি না। সেখান থেকে কিন্তু আমরা সেটিং আসলে অনেকে যারা নতুন ইউজার তারা কিন্তু আসলে এই বিষয়টা জানে না যে কীভাবে আসলে ফেসবুকের পেজটা ডিলিট করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজকে খুব সহজে আপনার ফোন থেকে চিরতরে ডিলিট করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুক পেজ চিরতরে ডিলিট করার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পরে এখানে ডান পাশে থ্রি লাইন ডট আছে, তো আমরা থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডটে আসার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, এখানে কিন্তু পেজেস অপশনটা আছে। তো আমরা পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যে পেজগুলো আছে সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমরা যে পেজটা আসলে ডিলিট করতে চাই সেই পেজটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে সুইচ অপশনটা আছে। তো আমরা আমাদের যে পেজটা ডিলিট করতে চাই সেই পেজে সুইচ করে নেব। পেজে সুইচ করার পর আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ডান পাশে কিন্তু থ্রি লাইন ডট আছে। তো আমরা থ্রি লাইন ডটে আবার ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে, তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসি আসার মধ্যে আবারও কিন্তু একটা সেটিং চলে আসছে। তো আমরা পরবর্তী সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে প্রবেশ করার পর আমরা এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা যেটা করব, আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট আসলে ডিলিট অপশনটা পাবো না। তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সার্চ করে নেব। সার্চ করে নিলে খুব সহজেই কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা সেটিংটা পেয়ে যাবো। তো আমরা এখানে ডিলিট লিখে সার্চ করব। তো ডিলিট দেখুন এখানে ডিলিট আমার যে পেজটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য নতুন একটা পেজ ক্রিয়েট করছিলাম। তো আমরা এখানে ডিলিট অপশানে ক্লিক করার পরে দেখুন আমাদের পেজটা কী হয়। এখানে কিন্তু আমাদের দুইটা অপশান চলে আসছে, ডিঅ্যাক্টিভেট পেজ আর ডিলিট পেজ। তো আমরা যেহেতু আমাদের পেজটা ডিঅ্যাক্টিভেট করব না, আমরা পার্মানেন্টলি ডিলিট করব, তার জন্য আমরা নিচে টিক দিয়ে দেবো। দেখুন এখান থেকে কিন্তু লেখা আছে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি, মানে আমাদের যে ফেসবুক পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু এখানে কারণটা জানতে চাইছে যে কী কারণে আমরা এখান থেকে ডিলিট করতে চাইছি। তো আমরা এখান থেকে কন্টিনিউতে দিয়ে দেবো। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। আমরা চাইলেই কিন্তু আমাদের পেজে যদি কোনো প্রয়োজনীয় কোনো জিনিস থাকে, যেমন ফটো থাকতে পারে, ভিডিও থাকতে পারে, বা এনি ইনফরমেশন আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যে পেজটায় আপনি ডিলিট করে দিতে চান সেই পেজে যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যেহেতু ইনফরমেশন নাই, তো আমরা এখান থেকে কন্টিনিউতে যাবো। কন্টিনিউতে আসার পর এখানে আমাদের কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের পেজেসে কিন্তু কোনো পাসওয়ার্ড থাকে না। আমাদের যে আইডি দিয়ে আমরা আসলে ফেসবুকটা ক্রিয়েট করি, ফেসবুক পেজটা ক্রিয়েট করছি, সেই ফেসবুক মেন আইডিটার কিন্তু পাসওয়ার্ড আমাদের এখানে দিতে হবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আপনাকে অবশ্যই একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের ভিডিওটা অবশ্যই আপনাকে ভালো লাগছে, যার কারণে আপনি এই পর্যন্ত দেখছেন। অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, আর আপনার যদি কোনো এমন কোনো ভিডিও প্রয়োজন হয় বা কোনো বিষয় সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমি আসলে সেই রিলেটেড ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের আবার একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি আপনার পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, এই পেজটা কিন্তু আর পরবর্তী কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, ব্যাক করতে পারবেন না। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেখুন ডিলিট পেজ, এর পরবর্তীতে আমরা ডিলিট পেজ আসছে, তো আমরা ডিলিট পেজে ক্লিক করব। একটু সময় নেবে। দেখুন আমাদের পেজটা কিন্তু সুইচে কিন্তু আমাদের মেন অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের যে আমরা পেজটা যে সুইচ করছিলাম সেই পেজ থেকে কিন্তু আমাদের আবার কিন্তু ফিরিয়ে আমাদের মেন অ্যাকাউন্টে কিন্তু নিয়ে চলে আসছে। তো আমরা আবারও পেজে গিয়ে দেখবো আসলে আমাদের সেই যে পেজটা ছিল সেটা আছে কিনা। তার জন্য আমরা এখানে থ্রি লাইন ডটে ক্লিক করব। তারপরে একটু নিচে স্ক্রলটা করে নিচে যাব, নিচে গিয়ে পেজেসে ক্লিক করব। দেখুন আমাদের প্রথমে যে আইডিটা, সরি যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু খুব সহজেই কিন্তু ডিলিট হয়ে গেছে।